নমস্কার, আমি বিপাশা। আজ আমি আবারও নিরামিষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো এঁচোড় কষা। তো এদিকে এঁচোড় কষা বানানোর জন্য প্রথমে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এরপর মশলার মধ্যে যেগুলো লাগবে সেগুলো এখানে এক এক করে নিয়ে নিয়েছি। এখানে যেগুলো আছে পরপর বলে দিচ্ছি: চিনি, মিট মশলা, কাসুরি মেথি, নুন, হলুদ গুঁড়ো, গোটা জিরে এবং জিরের গুঁড়ো। আর আজকে আমি রান্নাটা করেছি সর্ষের তেল দিয়ে। এঁচোড়টা তো কেটে রেডি করা হয়ে গেছে। এরপরে এদিকে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এঁচোড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো। এটা একটুক্ষণ ফোটাতে হবে। এই যে দেখো, 5-10 মিনিট পরই এরকম ফুটে যাবে। তারপর আমি গ্যাসটা বন্ধ করে একটা অন্য পাত্রে এগুলো নামিয়ে নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ করিনি। এরপর কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এরপর আলুটার মধ্যে অ্যাড করছি 1 চামচ মতো লবণ। এরপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই এঁচোড়গুলোকেও একই তেলে ভালো করে ভেজে নেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এঁচোড়গুলো একটু একটু লালচে লালচে ভাব এসে গেছে। এরপর এগুলোকেও একটা পাত্রে তুলে রেখে দেব। আর তেল অ্যাড করছি না, কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যেই টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ভালোভাবে একসাথে কষিয়ে নেব। তো মশলাটা যখন এরকম একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। এরপর দিচ্ছি 1 চামচ মতো মিট মশলা দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা দেখবে কড়াইয়ে লেগে যাচ্ছে তখন এখানে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এখানে হাতের সাহায্যে ম্যাশ করে একটুখানি কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি। জল দিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখো এরকমভাবে যখন ফুটছে তখন আমি এর মধ্যে 1 কাপ মতো কাঁচা দুধ অ্যাড করলাম, কারণ আমার কাছে দই ছিল না। দই থাকলে তোমরা টক দই ইউজ করতে পারো। এরপর ভেজে রাখা আলু এবং এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে দেখো মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে সবটা দিয়ে দিয়েছি। এটা এরপরে 7টা মতো সিটি পড়তে দেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো প্রেসারটা খুলে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তারপর দিচ্ছি 2 চামচ মতো চিনি। 5 মিনিট ঢাকাটা বন্ধ করে রাখলেই চিনিটাও মেল্ট হয়ে যাবে আর একটা সুন্দর গন্ধও কিন্তু আসবে। তো দেখো আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গরম ভাত বা রুটির সাথেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। রান্নাটা দারুণ হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এঁচোড়ের ভেতর পর্যন্ত মশলাটা ঢুকেছিল এবং আলুটাও খুব পারফেক্টলি সেদ্ধ হয়েছিল। এই দেখো এঁচোড়টা তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার রান্নাটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, আর এরকমই নিরামিষ রান্নার রেসিপি পেতে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।